নমস্কার আমার প্রিয় পরিবার। একটি মেয়ে জীবন ব্লগে আমার প্রিয় পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন একটা দেখো ঝলমলে সুন্দর সকাল, আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজ কদিন পর তোমাদের জন্য ব্লগ শুরু করেছি। একটু বিভিন্ন রকম অসুবিধার কারণে ব্লগ দিতে পারছিলাম না, তো আবার চেষ্টা করছি কন্টিনিউ তোমাদের জন্য ব্লগ দেওয়া। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। তো তোমাদের সকলকেই প্রথমে জিজ্ঞেস করি, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা এবং আমাদের পরিবারের সকল সদস্যই সবাই ভালোই আছে। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যেসব কাজকর্মগুলো থাকে, যেটা সব সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আসলে এই কাজগুলো তো আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে। ঘুম থেকে উঠে ঘরের যেসব কাজকর্ম সেগুলো করতেই হবে, আর করছি। তো আমাদের গৃহিণীদের লাইফস্টাইলটা তো এরকমই না, একটু একঘেয়েমি বলতে পারো। এই সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করে, তারপরে তোমার রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নার সমস্ত আয়োজন করা, বাড়ির সকলের ভালো মন্দ চিন্তা করে সবার যা যা প্রয়োজন সব দিকে নজর রাখা, তারপরে গিয়ে নিজের জন্য একটু সময় বার করা। তো দেখো এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে চুলটা যদি ঠিকঠাক একটু বেঁধে না নেওয়া হয় তাহলে সারাদিন কাজ করাটা না ঠিক মতন হয় না। কারণ চুল একটা এমনই পার্ট আমাদের শরীরের, যেটাকে একটু যত্নও করতে হয়, এবং তার সাথে এটাকে ঠিকঠাক করে যদি বেঁধে না নিই তাহলে ওই যে বারবার যদি খুলে পড়ে তাহলে দেখবে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। তো এখন আমি যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে আমাকে সব কাজ আছে সেগুলো করতে হবে, এবং কি কাজ করব সেটা সবটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে আরেকটি কথাও আমার বলার খুবই দরকার, সেটা হচ্ছে আমি কিন্তু আমার যে ব্লগের নামটা ছিল সেটা পরিবর্তন করে নাম করেছি একটি মেয়ের জীবন। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগের যে নামটা, সেটা যদি ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার মনে হলো এই নামটা একটা যথাযথ, কারণ আমার পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটা, মানে এই যে চ্যানেলটা, এটা পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগই চ্যানেল, যার নাম আমি একটি মেয়ের জীবন করেছি। আমার মনে হচ্ছে এটা বাস্তবের সাথে অনেকটা মিল, তাই না? তাই এই নামটা আমি রেখেছি। তো তোমাদের যদি ভালো লাগে এই নামটা, তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো সকালে এখন বসিয়ে দিয়েছি ম্যাগি। তো বরমশাইয়ের জন্য একটু ফ্রাইড ম্যাগি করে নিচ্ছি, তো ও এই ফ্রাইড ম্যাগিটা খেতে ভালোবাসে। তো এখন দেখো এই ডিম ভুজিয়া করেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম। তো ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে, তো ও তো ফ্রেশ হতে গেছে, তো হয়ে আসুক, তো ওকে খাবারটা দিয়ে দেবো। তার মধ্যে আমার যে আরও বাকি কাজকর্ম, আর এই দেখো ওর জন্য জল গরম করে নিয়েছি। তো দেখো আমাদের মেয়েদের সব দিকে কতটা মানে দৃষ্টি, কারণ আমাদের এগুলো রাখতে হয় দৃষ্টি, কারণ কার কোনটা কি প্রয়োজন আমাদেরকে ভাবতেই হয়। তো সকাল থেকেই ব্লগ শুরু করেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলার সময় পাচ্ছিলাম না, তো তাড়াহুড়ো ছিল, তো ওর অফিস যাওয়া আছে। তো এখনই ম্যাগি বানানো হয়ে গেছে, মানে টিফিন করলাম ম্যাগি। আর সকালে জামা কাপড় ধোয়া বা বাসনপত্র মাজা এগুলো সবই হয়েছে, কিন্তু ওগুলো আমি সব সময় ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল, ওই জন্য ভিডিও করিনি। আমি ঘুম থেকে উঠেছি 8:45 সকালে, ওঠার কথা ছিল অনেক আগে। মা সকালবেলা ডেকে দিয়েছিল কিন্তু উঠতে পারছিলাম না, সে উঠতে উঠতে 7:30 8:30 হয়ে গেছে, মানে ঘুম ভেঙেছে 6:30 থেকেই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। এই শীতকালের সকালটা খুব টাফ হয়ে যায় ঘুম থেকে ওঠা, তবু চেষ্টা করতে হবে, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে অফিসে। তো যাই হোক, সকালে উঠে মানে বাইরের সমস্ত কাজকর্মগুলো মোটামুটি সব করা হয়ে গেছে, আমার টেপুকেও বার করে দিয়েছি, আর এখন ওর জন্য অফিস যাওয়ার জন্য টিফিন বানিয়ে দিয়েছি, আর ও চলে গেছে স্নানে। ঘরে বিছানাপত্র তোলা হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে যেগুলো একটু মানে যে ক্লিন করি সেগুলো পরে করব অফিস চলে যাওয়ার পরে।
তো চলো, আজকে কদিন পর তোমাদেরকে আবার ব্লগ দিচ্ছি। 2-3 দিন ব্লগ দিতে পারিনি, আসলে ইচ্ছে হচ্ছিল না। শরীরটা মাঝে মাঝে একটুখানি মানে দেখবে না, মানে এরকম হয়, একটু অলসতা আসে, ইচ্ছে করছিল না যে মোবাইলটা ক্যামেরাটা অন করে ভিডিও করি বা মানে ভিডিও করি তোমাদের জন্য, ইচ্ছে হচ্ছিল না, তো করতে পারিনি। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো আজকের থেকে আবার ব্লগ দিচ্ছি, যখন যেরকম পারবো। কখনো মানে ছোট ব্লগ হতে পারে, কখনো বড় ব্লগ হতে পারে, যখন যেরকম পারবো তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিছু মনে করো না। আর যারা যারা আমার ব্লগে কমেন্ট করো, আমি অবশ্যই তাদের নাম বলবো। তো সেরকম তো কমেন্ট আসে না, কিন্তু যারা যারা করে অবশ্যই তাদের নাম বলবো। তো ঠিক আছে, তো সারাদিন আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমি সারাদিন কি করব, সবটাই তোমরা দেখতে পাবে। যতটা পারবো, যতক্ষণ আমি ক্যামেরা করতে মানে যতক্ষণ ভিডিও করতে পারবো ততক্ষণ তোমরা জানতেও পারবে এবং আমার সাথে থাকো। তো চলো। বরমাশাইকে তো জল গরম করে দিয়ে আসলাম, ও এখন স্নান করছে। আর ঠান্ডার জন্যই ওকে এখন একটু জলটা গরম করে দিই, কারণ ওর এমনিতে যত সকাল সকাল স্নান করলে ঠান্ডাও লেগে যাচ্ছে। তো ওই জন্য ও চাইছে না গরম জলে স্নান করতে, কিন্তু আমি জোর করেই দিয়ে আসলাম। তো দেখো, সত্যি আমাদের গৃহিণীদের বলো, এভাবেই সবার দিকে নজর রাখতে হয়, যাতে সকলের ভালো মন্দ সবটাই আমাদের কিন্তু ভাবতে হয়। আর এখন আমি চলো তোমাদের দেখিয়ে দিই। তো আমি ওই যে ফ্রাইড ম্যাগিটা আমার রেডি করা হয়ে গেছে। তো তোমরা দেখেই বলো, তোমরা তো টেস্ট করে দেখতে পাচ্ছ না, তাই তোমাদেরকেই বলছি, দেখে বলো কেমন হয়েছে দেখতে। আর আমি এখন চলো বসিয়ে দিই ভাত। এই যে ভাত বসিয়েও দিয়েছি, ভাত ফুটছে। তো ভাতটা বসিয়ে চলে গেলাম আমি এখন সোজা ছাদে। তো ছাদে গেলাম জামা কাপড় মেলতে, না হলে তো নিচে শুকোতে চাইছে না। আর দেখো, ছাদে এসে দেখি উচ্ছে গাছে কত ফুল হচ্ছে, আর ফুলগুলো সব হলুদ কালার, তো দেখতে এত ভালো লাগছে। তার মধ্যে হাওয়া দিচ্ছিল, হাওয়াতে ফুলগুলো যখন দুলছে এত সুন্দর লাগছে। আর গাছটা দেখো অনেকটা বড় হয়ে অনেকটা দূর এগিয়ে গেছে, সেটাও তোমাদেরকে আমি দেখো দেখালাম। দেখছো গাছটা কতটা বড় হয়ে গেছে। তো এই গাছে কিন্তু আরও অনেক উচ্ছে হবে। আর ছাদে এখন ঠান্ডাতে সব জামা কাপড় উপরে মেলা, এই পাশে জায়গা পেলাম না, তো ওই জন্য এখানে মেলতে এসেছি। যেহেতু মা বাবার জামা কাপড়, মায়ের জামা কাপড় সব দিয়েছে। তো এখন ছাদ থেকে নিচে এসে নিজের টিফিন খাওয়ার সব তোড়জোড় করছি, কারণ আমি তো সকালবেলা সেই চা খেয়েছি, তারপরে টিফিন করিনি। তো মা বললো কি পাউরুটি রয়েছে, তো যদি খাও তো নিয়ে যাও। তো পাউরুটি মার কাছ থেকেই নিয়ে আসলাম। এখন বসে পড়েছি টিফিন নিয়ে, দেখো পাউরুটি সেঁকে নিলাম আর কলা, এই দিয়ে খেয়ে নেবো। তো জেলি ছিল, কিন্তু জেলি মাখাবো না, কলা দিয়ে খেয়ে নিই। চলো। সকালে দেখবে মানে টিফিনে, ব্রেকফাস্টে কলা, পাউরুটি, ডিম সেদ্ধ এগুলো খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো, কমেন্ট করে কিন্তু জানিও যে কার কার খেতে ভালো লাগে। তো আজকে আমি অনেক দিন পর খেলাম, তো খুব ভালো লাগলো। তো দেখো, আজকে টেপুকে মা স্নান করিয়ে দিচ্ছে। মা যেহেতু নিচে নেমে কাজ করছিল, তো টেপুকে স্নান করিয়ে দিল। আর এদিকে আমি আগে মাছ কেনা ছিল, সেই মাছ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে দিচ্ছি, কারণ বরফ হয়ে গেছে, তো জলে ভিজিয়ে রাখি, তাহলে বরফটা ছেড়ে যাবে, তারপরে রান্না করব। তো সব মাছ রান্না হবে না, কয়েক পিস নিয়ে রান্না হবে, কারণ খাবো তো আমি, বাবা আর দাদা। আর এখন চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে। তো ভেবেছি ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটর মুছে নিয়ে
তারপরে রান্না করতে বসবো। তাহলে কি হয়, এদিকে ঘরের এই কাজগুলোর চিন্তা আর থাকে না। আর রান্না করে নিয়ে যদি এই কাজগুলো করতে যাই তাহলে দেখি কি অনেকটা বেলা হয়ে যায়। তো ওই জন্য চেষ্টা করছি যে এই কাজগুলো করে নিয়ে তারপরে রান্না করতে বসবো। তো স্নানও করে নিই মাঝে মাঝে। এখন মাঝে মাঝে কী করছি, যখনই মনে হচ্ছে যে না আগে স্নানটা করে নেবো, তো আগে স্নানও করে নিই। তো আজকে অবশ্য আগে স্নান করছি না, আজকে পরেই করব, কারণ যেহেতু ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্নাটাকে সেরে নিয়ে তারপরে স্নান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেব। ওর জন্য স্নানের দিকে আগে যদি চলে যাই তাহলে আমার এদিকে আবার একটু দেরি হয়ে যাবে। আর আজকে আমার এরকমই মনে হলো যে না আজকে আমি এদিকের কাজগুলি আগে সব সেরে নিয়ে তারপরেই আমি আজকে স্নান করব। তো ওই জন্য আজকে আর সকাল সকাল স্নান করিনি। তবে আমি কিন্তু এখন মাঝে মধ্যেই সকাল সকাল স্নানও করে নিচ্ছি। আর আমি কিন্তু গরম জল করে স্নান করি না, কারণ গরম জল করে স্নান করলে না দেখবে একটা শরীরের মধ্যে একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। ঠান্ডা জলে স্নান করা ভালো, তবে বেশি ঠান্ডা পড়লে তখন কিন্তু ঠান্ডা জলে স্নান করাটা উচিত নয়। তখন অবশ্যই একটু উষ্ণ উষ্ণ ঠান্ডার ভাবটা জল থেকে কাটিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল মিক্সড করেই স্নান করা উচিত তখন। না হলে এই ঠান্ডাটাতে ব্যথা বেদনা অনেক বাড়ে। ডাক্তাররাও দেখো বলে যে মাথায় ঠান্ডা জল দেবে, কিন্তু গায়ে যখন ঠান্ডা পড়বে একটু উষ্ণ উষ্ণ গরম জলই গায়ে ঢালতে পারে। তবে রোদে দেওয়া জলটা যদি গায়ে ঢালা হয় সেটা আরও ভালো। কিন্তু আমাদের তো উঠোনে রোদটা চলে যায় সকালবেলার দিকে একটু পড়ে, তারপরে বেলার দিকে হয়তো একটু থাকে, তারপরে আস্তে আস্তে রোদ খুব তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, ছাদে যদি গিয়ে আমি জল দিয়ে আসি তাহলে স্নান করার সমস্যা হয়ে যাবে। ছাদ থেকে টেনে টেনে আবার নিচে জল নিয়ে আসবো, তার জন্য আর সেটা হয় না। ওই যখন দেখবো খুব ঠান্ডা পড়ছে তখন জল গরম করে স্নান করব। না হলে এখন তো শরীরে সয়ে যাচ্ছে এই ঠান্ডাটা, তার জন্য অসুবিধা হচ্ছে না। আর দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, অবশ্যই দেখাবো, সেটা তোমরা দেখতে হয়তো পাচ্ছ যে ওইখানে দেখো একটা ফ্লাওয়ার ভাস কিনেছি এবং তার সাথে আরও কিছু ফ্লাওয়ার কিনেছি, ফুলের স্টিক। তোমাদেরকে বলেছিলাম মেলা থেকে কিনবো বলে একটু খুব ইচ্ছে হচ্ছিলো। তো ফাইনালি আরেকদিন মেলায় গেছিলাম, সেটা তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। সেদিন যেহেতু কোনো ভ্লগ করিনি বলে সেদিন আর ভিডিও করা হয়নি। তো মেলা শেষ হওয়ার মুখে আমরা চলে গেছিলাম। সেদিন আমি সব কিনে নিয়ে এসেছি। ফুলের স্টিকগুলো এক একটা করে ফুলের স্টিক, কোনোটা 20 টাকা নিয়েছে, কোনোটা 10 টাকা নিয়েছে, এভাবে কয়েকটা ফুলের স্টিক। আর তার সাথে ওই কাঠের ফুল রাখার ফুলের স্ট্যান্ডটাও নিয়ে এসেছি কিনে। এত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ঘরে তো অতটা জায়গা নেই, যেটুকুনি জায়গা আছে তার মধ্যেই সাজিয়ে রাখার আমি চেষ্টা করেছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো যাই হোক, দেখো এখন কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে রান্না করব। তো কী রান্না করব সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো। অতটা শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম। তো চলো সাথে থাকো এবং আমিও কাজগুলো তার সাথে সাথে করে নিই। হাট থেকে না যখন বাজার করে নিয়ে এসেছিলাম তখন 500 লঙ্কা নিয়ে এসেছিলাম 30 টাকা দিয়ে। তো কিছু লঙ্কা না আমি আলাদাভাবে রেখেছিলাম, তো সেটাই এখন আবার কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর কিছুটা কন্টেনারের মধ্যে আগে রাখা ছিল, তো এইগুলো এখন আমি প্যাকেট থেকে বার করে কন্টেনারের মধ্যে রাখলাম, তাহলে ভালো থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য না এভাবে কিন্তু আমি ফ্রিজের সবজিগুলো খুব সুন্দর করে এমনভাবে রাখি যাতে সবজিগুলো অনেক দিন আর কি চলে। আমি এখন মাছ ভাজা বসিয়ে দিলাম। আর দেখো আজকে তোমাদের দেখাই একটা জিনিস, এই যে মা মাছের ঝোল করে দিয়ে গেছে, যে বাবা দাদার মাছের ঝোলটা আমি ফুটিয়ে দিচ্ছি। দেখেছো কতটা হালকা পাতলা ঝোল করে মা বাবা দাদার জন্য। আর আমি এখানে আমার রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। তো আজকে করে নিচ্ছি এঁচোড় এর আগে একদিন করেছিলাম, আর বাকিটা যেটুকুনি অবশিষ্ট ছিল তো আজকে করে নিলাম, না হলে আর রাখা যাবে না। আর এঁচোড়টা না খেতে খুব একটা ভালো ছিল না। তো স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে রান্না বান্নাগুলো আমি শেয়ার করে দিচ্ছি।
স্নান করে দেখো চলে এসেছি, তো ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নেব। তো আজকের ব্লগটা আর বড় করব না, তো আমার কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো চলো খাওয়া দাওয়া, আমার খিদেও পেয়ে গেছে, আর এখন দুপুর 3টেও বেজে গেছে। তো চলো এবার বলবো আমার ব্লগে আমি যেসব ব্লগার বন্ধুদের কমেন্টগুলো পেয়েছি তাদের নামগুলো। তো সবার প্রথমে বলি এফ গার্জেন মানে মান্তা দি, আর হচ্ছে পিউ বেরা, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, আর জেনিন বাংলাদেশি ব্লগার। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল যে তোমরা আমার ব্লগে এসে কমেন্ট করো এবং আমার ব্লগকে নিয়মিত দেখো। তো তোমাদেরকে আমার এটাই অনুরোধ, তোমরা আমার পাশে এভাবেই থেকো এবং অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো এখানে আছে মাছের ঝোল, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, আর একটা মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে মা সিম বড়ি টড়ি দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে, সেটা দিয়ে গেছে। তো আজকে এই রান্না করেছি, আর রাত্রে করব তোমার মটরের তরকারি। তো তাহলে তোমাদেরকে সব রান্না বান্না শেয়ার করে দিলাম। তো রাত্রে আজকে করব হচ্ছে ওই কটা তোমার মটর ভিজিয়ে রেখেছি, বেশি না অল্প কটা, আর আলুটা একটু বেশি দেবো ওর মধ্যে। যেমন সেই আমরা বাইরে কচুরি তরকারি খাই না, একটু মটর আর আলু তরকারি হয়, তো ওরকমভাবে করব। মটরটা কম দিয়েছি, তো রাত্রে ওটাই মেনু হবে। আর এখন যা রান্না করেছি আর যা থাকবে থাকবে। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থেকো। আর হ্যাঁ, এটাও বলবো যে যারা যারা আমার ব্লগে কমেন্ট করে, তো আমি তাদের নামগুলো বলে দিয়েছি। তো খুব একটা তো কমেন্ট আসে না, কিন্তু যারা যারা করেছে আমাকে আগেও করেছে এবং এখনও করে, তাদের নামগুলো আমি ব্লগের মধ্যে বললাম। তো ঠিক আছে, তো সবাই এইভাবেই পাশে থেকো, পারলে আমার ব্লগগুলো একটু দেখো। তো তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন, তো সাপোর্ট করলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।